Assalamu alaikum warahmatullah. So how are you today? Alhamdulillah, I am also fine. So we are going to discuss about interrogative sentence. তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। এর আগের আমাদের সেন্টেন্স কি ছিল? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? হ্যাঁ, ভেরি গুড। তাহলে দেখো, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্নসূচক। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক বা প্রশ্নসূচক, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়। যে সেন্টেন্স দ্বারা কি বোঝায়? প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়, তাকে কি বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ভেরি গুড। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে গঠিত হয়। কয় ভাবে? দুই ভাবে। ফার্স্ট দেখেন, প্রথমটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা। কি দ্বারা? অক্সিলারি ভার্ব দ্বারা। তাহলে প্রথমে থাকবে কি? অক্সিলারি ভার্ব। কি থাকবে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো আমরা জানি। ডু ভার্ব কয়টি? ডু ভার্ব আছে তিনটি। কয়টি? তিনটি। তারপরে বি ভার্ব এগুলো আছে। বি ভার্ব আছে পাঁচটি। বি ভার্ব কয়টি? পাঁচটি। সেগুলো আছে এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়্যার। পাঁচটি কি বললাম? এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়্যার। আচ্ছা, তারপরে হ্যাভ ভার্ব আছে। কি ভার্ব আছে? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কয়টি? হ্যাভ ভার্ব আছে তিনটি। কয়টি? তিনটি। একটাকে বলা হয় হ্যাভ, একটা হ্যাজ, আর একটা আছে হ্যাড। বলো কি বললাম? হ্যাভ। আচ্ছা, ভেরি গুড। এরকম অক্সিলারি ভার্ব আমাদের আছে। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট আসবে। কি আসবে? সাবজেক্ট। তারপরে যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্ব আসবে। দেখো, এম ডট ভি মেইন ভার্বকে সংক্ষিপ্তভাবে আমি কি লিখছি? এম ডট ভি। এম তে হচ্ছে মেইন, ভি তে হচ্ছে ভার্ব। আচ্ছা, এরপরে থাকবে অবজেক্ট। কি থাকবে? অবজেক্ট। ঠিক আছে? অবজেক্ট বা এক্সটেনশন, এবং এরপরে থাকবে এই চিহ্নটা। এই চিহ্নটা চিনো? এটাকে কি বলে? প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্নের ইংরেজি কি নাম বলেন? হ্যাঁ, কোশ্চেন মার্ক। এর নাম কি? কোশ্চেন মার্ক। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা এখানে একটা উদাহরণ লিখব। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব। প্রথমে কি হবে? অক্সিলারি ভার্ব। এখানে ভার্ব কথাটা ছাড়া গেছে। তাহলে যদি আমি লিখি ডু, ডু একটা কি? ডু একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ডু কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এরপরে যদি আমি সাবজেক্ট লিখি ইউ, তাহলে ডু ইউ। এরপরে কে এন ও ডাব্লিউ, নো। নো মানে জানো তোমরা কি? নো মানে জানা। নো মানে কি? জানা। আচ্ছা, মনে রাখবা, কে এন ও যখন এরকম কোন ওয়ার্ড আসে তখন কে অনুচ্চারিত থাকে, অর্থাৎ কে উচ্চারিত হয় না। তাহলে ডু ইউ নো, এরপরে অবজেক্ট আমরা কি লিখলাম? মি, এরপরে কোশ্চেন মার্ক। এর মানে হলো ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে চেনো? তাহলে দেখো, আমাদের গঠন অনুযায়ী প্রথমে থাকবে কি? অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কোথায়? দেখতে পাচ্ছ না? দেখো, গঠন প্রথমে কি আছে? অক্সিলারি ভার্ব। তাহলে প্রথম ওয়ার্ড কোনটি? ডু। আচ্ছা, এরপরে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কোথায়? এরপরে দেখো, নো মানে জানা, তার মানে এটাকে ভার্বের কাজ করতেছে। এখন এইটা ভার্ব। কি ভার্ব? কি ভার্ব? মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব। এরপরে অবজেক্ট। তাহলে অবজেক্ট কোথায়? মি। এরপরে কোশ্চেন মার্ক। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম গঠন। প্রথম গঠন। এখন আমরা অনেক সময় মনে করো ক্লাসে এসে তোমাকে বলা আছে হ্যাভ ইউ ইটেন রাইস। হ্যাভ ইউ ইটেন রাইস এর মানে কি? তোমাকে জিজ্ঞাসা করা আছে তুমি কি ভাত খেয়েছো? তুমি কি ভাত খেয়েছো? এখন যদি তোমাকে বলা হয় তুমি কি তোমার পড়া পড়ে এসেছো, তাহলে সেক্ষেত্রে অনেক সময় বলা হয় হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর লেসন। হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর লেসন মানে তোমার পড়া হয়েছে কিনা, তখন জিজ্ঞাসার ক্ষেত্রে বলা হয় হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর লেসন। আচ্ছা, এরপরে দুই নাম্বার যেটি আছে, দুই নাম্বারটা হচ্ছে প্রথমে থাকবে ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড বুঝো? যে ওয়ার্ডগুলো ডাব্লিউ বা এইচ দ্বারা শুরু হয়, ডাব্লিউ বা এইচ দ্বারা শুরু হয় এবং যেগুলো দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যেমন কি আছে? ওয়ার্ড আছে। কি আছে? ওয়ার্ড মানে আছে কি। এরপরে হোয়ার আছে। হোয়ার মানে কি? হোয়ার মানে কোথায়। হোয়ার মানে কি? কোথায়। তারপরে হু আছে। হু মানে কি? হু মানে কে। আচ্ছা, তারপর আছে হাউ।
আছে না? অর্থাৎ এই ওয়ার্ডগুলো শুরু হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো শুরু হচ্ছে ডাব্লিউএস দিয়ে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে থাকবে অক্সিলারি ভার্ব। দেখো অক্সিলারি ভার্বকে সংক্ষিপ্তভাবে আমি কি লিখছি, কি লিখছি বোর্ডে, তোমরা আসো ক্লাসে? আচ্ছা, ভেরি গুড। তাহলে এ ডট ভি তে হচ্ছে অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বকে সংক্ষিপ্তভাবে আমরা কি করলাম? আচ্ছা, তাহলে এরপরে দেখেন, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট, আচ্ছা একটু কম দেখা যাচ্ছে মনে হয়, তাই না? আচ্ছা, সাবজেক্টকে সংক্ষিপ্ত ভাবে লিখছি, ঠিক আছে। তাহলে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে কি থাকবে? অক্সিলারি ভার্ব, তারপরে হ্যাঁ, তারপরে মেইন ভার্ব থাকবে। কি থাকবে? মেইন ভার্ব। মেইন ভার্বের পরে আমরা যদি অবজেক্ট না লিখে এক্সটেনশন লিখি, এক্সটেনশন মানে কি বলো? এক্সটেনশন বলছিলাম মনে আগে, অ্যাসার্টিভ সেন্টেন্সে এক্সটেনশন বলছিলাম, মনে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে এক্সটেনশন বলছিলাম, মনে নাই? অ্যাসার্টিভ মনে নাই তোমাদের? বাড়িতে গিয়ে দেখবা যারা তুলে নিছো। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব, না অক্সিলারি ভার্ব না, প্রথমে কি কি থাকবে বলো? ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব স্থান করতে হবে, তারপরে কি সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন, এবং শেষে অবশ্যই তোমাকে কি করতে হবে? কোশ্চেন মার্ক দিতে হবে। এখন যদি আমরা লিখি, তাহলে যদি বলা হয় কালই শেষ নাকি, এখন যদি লেখা হয় হোয়ার, হোয়ার এর পরে হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আর লিখলাম। এখন সাপোজ মনে করো তুমি কোথাও যাচ্ছ, সেক্ষেত্রে কেউ দেখে কি বলে? বাংলায় বলে তুমি কোথায় যাচ্ছ, ইংরেজিতে কি বলে? হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। তাহলে হোয়ার এর পরে আর অক্সিলারি ভার্ব, তারপরে কি ইউ, তারপরে গোয়িং, তারপরে কি হবে? কোশ্চেন মার্ক হবে। এটা হয়ে গেছে কি? তাহলে দেখো এটা হয়ে গেছে কি? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু আমরা কি করছি দেখো, এই যে গোয়িং পর্যন্ত, এই মেইন ভার্ব পর্যন্ত কিন্তু কথা যেহেতু শেষ হয়েছে, ওই কারণে পরে আর অবজেক্ট বা এক্সটেনশন আমরা লিখি নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা হোয়ার দিয়ে লিখছি, এখন যদি আমরা হু দিয়ে লিখি, হু দিয়ে কেউ একটা সেন্টেন্স বলতে পারবা? আচ্ছা, হোয়াট দিয়ে বলতে পারবা? হোয়াট, হোয়াট দিয়ে তো বলতে পারবা, বলো। হ্যাঁ, হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম। অথবা অনেক সময় আমরা বলি না তুমি কি করতেছো, তুমি কি করতেছো, তখন আমরা কিন্তু বলি হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, ঠিক আছে। আর হাউ দিয়ে তো জানাই আমরা, ঠিক আছে। হাউ দিয়ে কি হয়? হাউ, হ্যাঁ এটা সবাই আমরা জানি। আচ্ছা, এরপরে এখন যেটাতে আমরা যাব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, কে বলতে পারবা? ইম্পারেটিভ সেন্টেন্স কারা জানা আছে? হ্যাঁ বলো। ইম্পারেটিভ সেন্টেন্স আছে যে সেন্টেন্স দ্বারা, যে সেন্টেন্স দ্বারা কি বোঝায়? হ্যাঁ, যে সেন্টেন্স দ্বারা আদেশ, কি বুঝাবে? যে সেন্টেন্স দ্বারা শুধু কি আদেশ? হ্যাঁ বলেন, বলতে থাকেন, যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, আদেশ নিষেধ আর কি, বা অনুরোধ। আচ্ছা, আরেকটা কিন্তু আছে উপদেশ। কি আছে? উপদেশ। তাহলে আমরা এইভাবে লিখলাম, যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ বোঝায় তাকে কি বলে? আচ্ছা, বোঝায় তাকে, এই জায়গাতে আমরা লিখে নিব তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে।
বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি তোমাদেরকে আমি বলি, এই মুহূর্তে যদি আমি ইংরেজিতে বলি ডোন্ট লুক অ্যাট আউটসাইড, মানে বাইরের দিকে তাকাইও না, তাহলে এটা কি হলো? তোমাকে বাইরে তাকানোর ক্ষেত্রে আমি কি নিষেধ করতেছি? কি করতেছি? নিষেধ করতেছি। এখন যদি তোমাকে আমি বলি রিড অ্যাটেন্টিভলি, রিড অ্যাটেন্টিভলি, তার মানে তোমাকে মনোযোগ সহকারে পড়ার আমি কি দিচ্ছি? উপদেশ দিচ্ছি। কি দিচ্ছি? উপদেশ বা আদেশও, ক্ষেত্র বিশেষে এটা আদেশও হতে পারে। আচ্ছা দেখেন, তাহলে এটার কি লিখবো? আমরা গঠন লিখবো। কি লিখবো? গঠন। দেখো মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্স গুলো শুরু হবে ভার্ব দিয়ে। কি দ্বারা? ভার্ব দিয়ে। প্রথমে থাকবে ভার্ব। প্রথমে কি থাকবে? প্রথমে ভার্ব থাকবে। ঠিক আছে, ভার্বের পরে অবজেক্ট থাকবে, তারপরে ফুল স্টপ থাকবে। কি থাকবে? ফুল স্টপ থাকবে। সো ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। যদি ভার্ব প্লাস অবজেক্ট হয় তাহলে সেটা কি হয়ে যায়? ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন যদি তোমাকে বলা হয় ডু দা সাম, সাম মানে জানো তোমরা? এসইউএম, সাম মানে জানো? এই যে আমরা অঙ্ক করি না, অঙ্ক, অঙ্ক বইয়ে যে অঙ্কগুলো করা হয় সেটাকে বলা হয় সাম। কি বলা হয়? সাম। তাহলে এখন তোমাকে বলা হচ্ছে ডু দা সাম, তাহলে প্রথমে ভার, প্রথমে কি? ভার, তারপরে কি? অবজেক্ট। তাহলে শুরু হবে ভার প্লাস অবজেক্ট, এভাবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, এখন ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। কেন দুই ধরনের বললাম? কারণ এইখানে দেখো আমরা কি লিখছি? আদেশ, নিষেধ, অনুরোধ। তাহলে নিষেধ আছে, তাই না? তাহলে নিষেধের ক্ষেত্রে সেন্টেন্সটা নেগেটিভ হবে। কি হবে? নেগেটিভ মুড বহন করবে। কেমন? যদি বলা হয় ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট মেক এ নয়েজ, তার মানে তোমাকে নিষেধ করা আছে হইচই করার ক্ষেত্রে। তাহলে এখানে কি হয়েছে? ডোন্ট হয়েছে। ডোন্ট মানে ডু নট আমরা বলি না, ওটাকে আমি ডোন্ট বললাম। যেমন যদি বলা হয়, যদি বলা হয় যে ডোন্ট, ডোন্ট মেক এ নয়েজ, তাহলে নয়েজ মানে জানো কি তোমরা? নয়েজ মানে জানো? নয়েজ মানে হইচই করা। নয়েজ মানে কি? হইচই করা। তার মানে তোমাকে হইচই করতে নিষেধ করা হচ্ছে। কি করা হচ্ছে? নিষেধ করা হচ্ছে। এরপরে দেখেন, এরপরে এরপরে আছে অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অপটেটিভের, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা কি জানো? অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে কার ধারণা আছে? হ্যাঁ, হ্যাঁ, যে সেন্টেন্স দ্বারা দোয়া, প্রার্থনা, আশীর্বাদ বা শুভকামনা জানানো হয় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অপটেটিভ। আমরা অনেক সময় বলি আল্লাহ তোমার মঙ্গল করুন, বলি না? তখন কিন্তু আমরা বলি মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। তাহলে যে সেন্টেন্স দ্বারা কি বুঝাবে? যে সেন্টেন্স দ্বারা কি বুঝায় বলেন, একটু বলেন। যে সেন্টেন্স দ্বারা দোয়া, আশীর্বাদ বা, আচ্ছা আমরা এখানে আরেকটা লিখতে পারি প্রার্থনা, প্রার্থনা বা শুভ কামনা যদি লেখো তাহলে লিখতে পারো শুভ কামনা বোঝায়, তাকে কি বলে? তাকে এখানে লিখে নিবে অপটেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে? তাহলে দেখেন অপটেটিভ সেন্টেন্স গুলো শুরু হয় বেশিরভাগে মেয়ে দ্বারা। কি দ্বারা? মেয়ে দ্বারা। অপটেটিভ সেন্টেন্স মেয়ে দ্বারা শুরু হতে পারে অথবা লং দ্বারা শুরু হতে পারে। কি কি দ্বারা? মেয়ে দ্বারা অথবা লং দ্বারা, অথবা হ্যাভ দ্বারাও শুরু হয়। কি দ্বারা? হ্যাভ দ্বারাও শুরু হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে গঠন লিখবো দেখেন। তাহলে আমরা মেজ দিয়ে যদি গঠন লিখি তাহলে প্রথমে কি হবে? দেখেন প্রথমে কি থাকবে? মেয়ে থাকবে। কি থাকবে? মেয়ে থাকবে। সাউন্ড করো, কি থাকবে? মেয়ে থাকবে। মেয়ে হচ্ছে একটা মডাল ভার্ব। মেয়েকে কি বলা হয়? মডাল ভার্ব। দেখেন প্রথমে মেয়ে থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে। কি থাকবে? সাবজেক্ট থাকবে। তারপরে ভার্ব যদি থাকে ভার্ব থাকবে। তারপরে তারপরে অবজেক্ট থাকবে। কি থাকবে? কি থাকবে?
অবজেক্ট এবং শেষে কি ফুল স্টপ বসবে। তাহলে আমরা যদি উদাহরণ লিখি, তাহলে আমি একটা বলছিলাম, প্রথমে একটা কথা বলছিলাম, মে আল্লাহ, কি বলছিলাম, কি বলছিলাম, উদাহরণ যদি লিখি আল্লাহ তোমার মঙ্গল করুন, সেক্ষেত্রে আমরা লিখি কি, মে আল্লাহ ব্লেস ইউ, এই যে অপটেটিভ। এরপরে আমাদের আরেকটি সেন্টেন্স আছে, সেটি হচ্ছে কি বলেন, আরেকটি কি, এক্সক্লামেটরি। সেই এক্সক্লামেটরি হলে আমরা কি করব, আমাদের সেন্টেন্সের পার্ট শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।